পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমি জানি প্রতি সোমবার এবং প্রতি বুধবার রাত্রি 8:35 মানের বহু মানুষ আছেন আমার অনুষ্ঠান দেখেন। চ্যানেল ভিশনের পর্দায় আপনারা আমার অনুষ্ঠান দেখেন। আজকের দিনটা আমি ভীষণ খুশি, কারণ আজকের দিনে গড়িয়াতে আমার চেম্বার ছিল, তার মধ্যে টোটাল 3 জন পুরনো ক্লায়েন্ট এসেছে। 3 জন পুরনো, 2 জন যথেষ্টভাবে পজিটিভ রেজাল্ট দিয়েছে, খুব ভালো, মানে ভীষণ ভালো, যেটা তারা ভাবতে পারেনি সেই রকম রেজাল্ট তারা পেয়েছে। এবং আমি ছোট, মানে ভীষণ ছোট, বয়সেও ছোট, ইয়েও ছোট, কিন্তু সে মানে কি বলবো, গুরুর স্থানে বসিয়ে দিলে যেমন হয় ঠিক সেই রকম খুব আনন্দ যখন কোনো মানুষ আমার দ্বারা তাদের না হওয়া কাজ যখন হয়, যখন ব্যর্থতার পর ব্যর্থতা কেটে গিয়ে অবশেষে সফলতার আলো যখন দেখতে পাই, এবং সেখানে যদি আমার ছোঁয়া সামান্যতম যদি থাকে, অবশ্যই আমার, মানে আমি ব্যক্তিগতভাবে আমার তো ভালো লাগবেই। আর আমি একটা জিনিস খুব মানে ভীষণভাবে বিশ্বাস করি, যেটা আমি পারবো হ্যাঁ, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিই আমি, এটাই আমার সফলতা। এই যে 3 জনের মধ্যে 2 জন রেজাল্ট পেলো আর একজন পেলো না শব্দটা পুরোপুরি বলবো না, সে আমার কাছে এসেছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে, মানে প্রায় 1 বছর 2-3 মাস আগে। ওনাকে আমি যা যা প্রেডিকশন করেছি উনি আমার কথা শুনেছে, কথা বুঝেছে। দাদা বাড়িতে গিয়ে আলোচনা করে আপনাকে জানাবো, মানে কাজ করাবো কি করাবো না। গুড, ভালো, কোনো অসুবিধে নেই, আপনার ইচ্ছে, আপনি কাজ করাবেন, না করাবেন। আজকের দিনে এসে যখন জানালো যে ফেব্রুয়ারি মাসে, গত বছর 2023 সালের ফেব্রুয়ারি মাসে আপনার কাছে আমি এসেছিলাম, আপনার কাছে আমি প্রেডিকশন করিয়েছিলাম, কিন্তু তারপরে জাস্টিফাই করতে, ল্যাঙ্গুয়েজটা এটাই, জাস্টিফাই করতে আমি অমুক জনের কাছে গিয়েছিলাম, এবং সেখানে আমি অ্যামাউন্ট আমি আর বললাম না, লক্ষাধিক টাকা খরচ করেছে, লাখের বেশি খরচ করেছে, কিন্তু রেজাল্ট কিছু হয়নি, রেজাল্ট কিছু পায়নি। আজকের দিনে আবার এসেছে, দুলাল বাবু অন্তত আমাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচান, আমি যা খরচ করেছি আমাকে বাঁচান এইবার। তাহলে বুঝতে পারছেন, আমার কাছে কাজ করেনি বলে যে হয়নি এটা আমি বলবো না। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, সেটা হলো সঠিক মানুষের কাছে যাওয়া।
যে সাবজেক্ট জানে, যে অঙ্ক জানে, যে বিজ্ঞানটা জানে, যে ম্যাথের উপর বেস করে প্রেডিকশনটা করে আপনাকে প্রতিকারের মানে পদ বলবে। আমি কাজের কথা বললাম না। এইবার সেই মানুষের দরকার যে মানুষ সঠিক পদ্ধতি মেনে সঠিক বিষয় জেনে কাজ জানেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আমি আপনাদের সেবায় আছি, এবং যেটা পরিষ্কার পারি ইয়েস বলে দিই, যেটা পারি না বলে দিই, এটাই আমার বৈশিষ্ট্য। নমস্কার। নমস্কার, আমি বেলগড়িয়া থেকে বলছি, নন্দিতা সেনগুপ্ত বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি আজকে একটু আমার বিষয়ে জানবো, কিন্তু তার আগে বলি যে আমি নিজের জন্যই আমি আপনার কাছে গেছিলাম দাদা। আপনার ছোয়ালা থেকে আমি জানি না, আমি দক্ষিণেশ্বরের চেম্বারে গেছিলাম আজ থেকে 1 বছর আগে গেছিলাম। আমার কাজের জায়গাটার জন্য আমি একটু গেছিলাম। তো আপনি বলেছিলেন যে একটু সময় লাগবে, কারণ আমার কিছু ডিসটারবেন্স ছিল নেটের সাথে, সেই কারণে আপনি বলেছিলেন যে অন্তত 1 বছর মতন আমার টাইম লাগবে। ওকে, তো 1 বছর মতন টাইম লেগেছে। এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, পুরোটা বলবো না একদমই, অনেকটা ইমপ্রুভ হয়েছে এখন। কিন্তু আমি এখন এই মুহূর্তে জানতে চাইছি যে ডেভেলপমেন্টটা কি আছে, এটার জন্য আমি আজকে একটু ফোন করেছি। মানে বিষয়টা হলো যেটুকু রেজাল্ট পেয়েছো ভালো, পজিটিভ, সেটা ভালো, অবশ্যই পজিটিভ পেয়েছি, এবং এখান থেকে আরো বেটার হবে কি হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা জানার জন্য আমি ফোন করেছি। খুব ভালো। আমার কাছে এসেছিলেন যেহেতু, আমি একটাই কথা বলবো, আপনি তো রেজাল্ট পেয়েছেন, আমার দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন? দর্শকদের তো মানে তাদের যথেষ্ট, এখনকার দর্শক বন্ধুরা আমাদের যথেষ্ট শিক্ষিত, তারা নিজেদের ভালোটা বোঝেন, তাদেরকে আলাদা করে সত্যিকারের বোঝানোর কিছু নেই। তো আমি এটাই বলবো যে আমি গিয়ে পজিটিভ পেয়েছি, পজিটিভ ভাইব পেয়েছি এবং পজিটিভ সবকিছু পেয়েছি। তারাও যদি একটিবার বিশ্বাস করে আপনার কাছে আসে, তাদের বিশ্বাসটা অন্তত তারা কখনো হারাবে না, এটুকু বলবো। আর সব থেকে বড় কথা, যেরকম আমাকে টিভিতে দেখেছেন, যখন চেম্বারে এসেছিলেন তখনও সেম দেখেছিলেন নাকি? মানে একই রকম ভাবে আমি কথা বলি? একদমই তাই। আপনি মানে আপনার যেটা সত্যি আপনি সেটা সবসময় মুখে বলেন, কখনো মিথ্যে কথা বলেন না বা কাউকে মিথ্যে আশ্বাসটা দেখান না। মানে যেটা হবে হ্যাঁ, যেটা হবে না না। একদম সরাসরি। এবং অনেক সময় দেখা যাচ্ছে, বা অনেকেই বলে, এটা আপনি বলেছিলেন আমার মনে নেই, অনেকেই বলে যে অমুক জায়গায় গিয়েছি, মানে জোরপূর্বক, মানে একদম প্রেশার ক্রিয়েট করে অনেক সময় রেমেডি করতে হয়। আপনি কখনোই এটা বলেন, আপনি সবসময় বলেছেন আমি বলে দিলাম তোমার সামর্থ্য অনুযায়ী তুমি চেষ্টা করো, সবসময়। করবে কি করবে না তোমার ব্যক্তিগত বিষয়। একদমই তাই। যাই হোক, আপনি রেজাল্ট পেয়েছেন, ভীষণ ভালো লাগলো। যেহেতু আপনি আমার পুরনো ক্লায়েন্ট, আমার কি বলে রেফারেন্স নম্বর আপনার কাছে আছে, ওই রেফারেন্স নম্বরটা দিয়ে আমাকে একটু বলবেন অনুষ্ঠানের পরে, এখন তো হবে না, মোটামুটি 9টার পর একবার একটু যোগাযোগ করুন রেফারেন্স নম্বরটা দিয়ে। আমি অবশ্যই আপনাকে ডিটেলসে সব আবার বলে দেবো, অসুবিধে নেই, ঠিক আছে? ওকে, গুড, একটা ভালো রেসপন্স। হ্যাঁ, আপনিও পাবেন। অনেক জায়গায় গিয়েছেন, খরচের পর খরচ করেছেন, রেজাল্ট কি? নিজেকে প্রশ্ন করুন, রেজাল্ট কি? ভাবুন। যদি মনে হয় রেজাল্ট পাইনি, তাহলে বলবো যদি আপনি লজিককে বিশ্বাস করেন, যুক্তিকে যদি বিশ্বাস করতে পারেন, তাহলে যোগাযোগ করবেন আমার সঙ্গে। কারণ আমি আবেগে ভাসতে রাজি নই। আমি 7-এর সঙ্গে 5 যোগ করে 12 বলা লোক। 7-এর সঙ্গে 5 যোগ করে 12 আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, সেটা কোনো বিষয় নয়। সেই 12-র মধ্যে আপনার যে 12, তার মধ্যে সমস্যা থাকতেই পারে, কারণ সমস্যাবিহীন মানুষ নেই। পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করে মহাপুরুষ, তাদের মধ্যেও ছিল কিছু না কিছু সমস্যা। আমরা তো রক্ত মাংসের মানুষ, সেই সমস্যার সমাধান অবশ্যই আছে। তার জন্য জ্যোতিষ, তার জন্য তন্ত্র, দুটোকে কম্বিনেশন করে যে রেজাল্টটা হয়, কথা বলবে।
কথা বলবে, বলতে বাধ্য। অনেকে আছেন যারা ম্যাজিক চান, ম্যাজিক। আমি কিন্তু ম্যাজিক অত বিশ্বাসী নই, পরিষ্কার বলছি। মানে কর্মের দিক থেকে ম্যাজিক, মানে কোনো একটা কিছু দিলাম ম্যাজিক হয়ে গেল 2 দিন 4 দিনের মধ্যে, হয় না। বাস্তবটা মানতে শিখুন, বাস্তবটা মানতে শিখুন। ম্যাজিক বলে কিছু হয় না। আপনার কপালে যা আছে সেটাই ঘটবে, এটা বাস্তব। হ্যাঁ, কখনো কখনো দেখা যায়, কখনো কখনো আমি অনেক জায়গায় দেখেছি, একটা ভালো ছেলে মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট, গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট, মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট, কিন্তু একটা ভালো চাকরি হচ্ছে না, একটা ভালো চাকরি হচ্ছে না। তার কপালে চাকরি নেই বলে হচ্ছে না, এটা ঠিক কথাই। কিন্তু এমনও তো অনেক মানুষ আছে যাদের কপালে চাকরি ছিল, যাদের জীবনে চাকরি ছিল, কপালে চাকরি ছিল, কিন্তু কিছু অশুভ যোগ, কিছু অশুভ গ্রহের সন্নিবেশ এমনভাবে আছে, সেই ছেলেটি প্রথম পরীক্ষায় পাশ করছে, সেকেন্ডে গিয়ে আটকে যাচ্ছে। পরবর্তীতে প্রথম দ্বিতীয় দুটোতেই পরীক্ষায় পাশ করলো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যাচ্ছে। আবার ট্রাই করার পর ফার্স্ট সেকেন্ড পরীক্ষায় পাস, ইন্টারভিউ বোর্ডে গিয়েও পাস, ভাইবা বোর্ডেও পাস হয়ে গেল। যে প্যানেলটা বেরোলো সেই প্যানেলে গিয়ে ওয়েটিং লিস্ট। কেন? হ্যালো, নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? বিশেষ প্রোগ্রাম। বলছি কার বিষয়ে জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে। ছেলের নাম কি? ছেলের নাম রিজু ঘোষ। ছেলের ডেট অফ বার্থ 3/2/2016। 3/2/2016। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 8:55। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছেন আমার মাথাটা কতটা শার্প, কতটা পরিষ্কার। হ্যাঁ। এর আগে কি বিষয় জানতে চেয়েছিলেন? আমি জানতে চাইছি যে আমার ছেলে মানে কোন দিকে গেলে মানে লাইফে একটা প্রতিষ্ঠা পাবে। এর আগে কি বিষয় জানতে চেয়েছিলেন? এর আগে এই পড়াশোনার সংক্রান্ত জানতে চেয়েছিলাম। আর এখন কি বিষয় জানতে চেয়েছি? একই গল্প, আগে কোন দিকে এগোবে। হ্যাঁ, মানে কি বলুন তো, ও মানে কখনো বলছে মা গিটার বাজানো শিখবো, কখনো বলছে মা আমি গান শিখবো, কখনো মানে মানে ও যে কি করতে গেছে আমি নিজে বুঝতে পারছি না। যে একটা আমি এর আগে আপনাকে কি বলেছিলাম? কিছু সমস্যার কথা বলেছিলাম। সমস্যার কথা আমি কিছু সমস্যার কথা বলেছিলাম, একটু মনে করুন, মনে করুন। এরকম কথা এখন তো মনে পড়ছে না দাদা, একবার বলুন না। আপনার মনে নেই কিন্তু আমার মনে আছে, এবং আপনাকে আমি বলেওছিলাম এই সমস্যাগুলো না কাটালে হবে না। আপনি ভুলে গেছেন কিন্তু আমার মাথায় আছে। আগামী শনিবার আমি বর্ধমানে আছি, যদি মনে হয় একটু যোগাযোগ করুন, কারণ ছেলের পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হচ্ছে। আমি আপনাকে বলেছিলাম 11 থেকে 12 বছর পর্যন্ত ওকে একটু নজরে নজরে রাখতে হবে। মনে পড়ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বলেছিলেন। আচ্ছা, আপনি বর্তমানে কোথায় বসেন দাদা? আপনি এটাও জেনেছেন আমার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে এটাও জেনেছেন। যাই হোক, আপনি যদি মনে হয়, ফোন করে লাভ নেই, এত পরিষ্কার বলছি, ফোন করে লাভ নেই। একবার করেছেন, আপনার সঙ্গে আমি বলে দিয়েছি এই প্রবলেমগুলো আছে, এই অবস্থা হয়ে আছে, এখান থেকে এইটা করতে হবে, তাহলে আপনার সলিউশন নেই। আপনি দ্বিতীয়বার আমাকে আবার ফোন করুন, আমি ওই একই কথা বলবো। আপনি তৃতীয়বার আবার যদি ফোন করেন, আমি একই কথা বলবো। সমস্যা থেকে বেরোতে হবে। সমস্যাটাকে রেখে বারংবার জানবো করলে কাজ হবে না, তাতে সমস্যা মিটবে না, তাতে সমস্যা পুনরায় থেকে যাবে, তাই না? আমি এই শনিবারও আছি। আমি প্রতি মাসের প্রথম
এবং তৃতীয় শনিবার করে বসি বর্ধমানে, প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার। এই মাসে একটু চাপ আছে বলে, গত সপ্তাহে চাপ ছিল, যে কারণে আমি এক্সট্রা ডেট করতে বাধ্য হয়েছি। যদি মনে হয় যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে জগবন্ধু ভট্টাচার্য। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 27 চৈত্র। 27 চৈত্র। হ্যাঁ, চৈত্র মাসে 27 তারিখ। ইংরাজি বলতে হবে ডেট, ইংরাজি বলতে হবে মাস। ইংরেজি হচ্ছে আপনার ধরুন না ওই 27 এপ্রিল 1999। 27 চৈত্র 27 এপ্রিল 1999। 27 এপ্রিল 1999। 27 চৈত্র 27 এপ্রিল হয়। আমি তো জানি স্যার, আমি মানে আমার বার্থ সার্টিফিকেটে ওইটাই করা আছে। তুমি ঠিকঠাকভাবে জানো আগে। একটা কাজ করো, তোমার দরকার নেই, আমাকে একটা ফুলের নাম বলো। বকুল। একটা ফলের নাম বলো। আম। একটা নদীর নাম বলো। গঙ্গা। এখন বয়স কত? 24 প্লাস। 24 প্লাস। 24 প্লাস। কাজবাজ কি করছো? কিন্তু যেভাবে তুমি পরিশ্রম করছো সেই অনুযায়ী তোমার স্যালারি নেই, ইনকাম নেই। আচ্ছা নয় হ্যাঁ অথবা না বলবে, আচ্ছার কোনো গল্প নেই, হ্যাঁ অথবা না। যেভাবে তুমি পরিশ্রম করছো সেই অনুযায়ী তোমার স্যালারি নেই, ইনকাম নেই। বাড়িতে মা বা কোনো মহিলা বয়স্ক যদি থাকেন তার শরীরটা ভালো যাচ্ছে না, ঠিক বললাম? তোমার মেন প্রশ্ন হয়েছে আমি আরো ভালো কাজ কখন করব, কিভাবে করব। আমি তো ঠিক বলি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি এভাবে ঠিক বলি। তোমার হাত আমাকে দেখিয়েছো? আমাকে হাত দেখিয়েছো? হ্যাঁ আগে। তুমি আমার চেম্বারে এসে দেখিয়ে গেছো? না স্যার, আপনার চেম্বারে যাইনি। তাহলে আমাকে হাত দেখিয়েছো কি করে তুমি? না মানে আমি অন্য কাউকে দেখিয়েছি, ওটা কথা বলছি। তুমি আমাকে দেখিয়েছো? না না না, আপনাকে দেখাইনি স্যার। তাহলে আমি হাত দেখলাম কি করে তোমার? সেটা তো স্যার আপনার দিব্য ক্ষমতা। তোমার মেন যে প্রশ্ন ছিল আমার ক্যারিয়ারটা কি করে বিল্ড আপ হবে। একদম একদম স্যার, একদম একদম। কিন্তু একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলি ভাই, পরিষ্কার বলি, সেটা হলো তোমার যে ছকটা পেলাম সেই ছকের মধ্যে কয়েকটা জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি। সেই ডিস্টার্বটা কি? 1 নম্বর, তোমার হওয়া কাজগুলো যেভাবে তুমি সাজাতে চাইছো সেটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক। হয়তো কোনো কাজ আমি সাজিয়ে রাখছি যে আমি এটা করে এটা করবো, কিন্তু এটা করছে না। আর 2 নম্বর পাশে কি মা কিংবা বাবা আছেন? না, আমি তো এখন ঠিক আছে তাহলে বলবো 2 নম্বর, প্রেমের দিক থেকে আঘাত পেয়েছো? ট্রেনের দিক থেকে পেয়েছি। ঠিকই বলেছেন। আমি ঠিকই বলবো। একদম। এবার কেরিয়ার যদি বিল্ড আপ করতে হয়, যদি কেরিয়ার যদি বিল্ড আপ করতে হয়, তুমি অবশ্যই তোমার 10ম হাউস, জন্মছকের 10ম হাউস ঠিক করো। একটা মঙ্গলের নেগেটিভিটি আমি পেয়েছি, সেটাকে ঠিক করো তুমি। আচ্ছা আচ্ছা। রাহুর অশুভত্ব পেয়েছি, এগুলোকে ঠিক করো। তোমার বয়স 24, কম বেশি 24, তুমি জীবনে দাঁড়িয়ে যেতে পারবে, তুমি দাঁড়িয়ে যেতে পারবে। আমি তোমার দাদার মতো করে বলছি, একদম তুমি দাঁড়াবে। সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, সমস্যা থেকে বেরোনোর রাস্তা আছে। যারা রেজাল্ট চান তারাই যোগাযোগ করবেন, যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। আমাকে সোমবারে পাবেন দমদমে, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায় পাবেন, মাসের 2টো শনিবার বর্ধমানে পাবেন,
অপর দুটো শনিবার শেওড়াফুলি, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। আর যে সমস্ত দর্শক বন্ধু আছেন আমাকে দেখাতে চাইছেন বাট দূরত্বের জন্য পারছেন না, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রেজাল্ট চাই, রেজাল্টের জন্য, কোনো ওই প্রতিশ্রুতির জন্য নয়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? স্যার বনগাঁ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। শ্রেয়া রয়। শ্রেয়া রয়। শ্রেয়ার ডেট অফ বার্থ বলুন। 23/5/2014। 23/5? হ্যাঁ 5/5/05। হ্যাঁ হ্যাঁ 2014 সাল। জন্ম সময় বলুন। 1:30 PM 1:30 PM। হ্যাঁ, জন্মস্থান কোথায়? বনগাঁতে। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? হ্যাঁ টিভিতে প্রোগ্রাম দেখি স্যার, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। ধন্যবাদ। কিন্তু পাচ্ছি না। আপনার মেয়ের জন্মবার তো শুক্রবার। হ্যাঁ। মেয়ের জন্ম হলো শুক্রবার, মীন রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এগুলি জানা ছিল? হ্যাঁ হ্যাঁ জানা। বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা, এবং এই জন্ম কুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি বর্তমানে শনির 7.5 চলছে। ওর একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। পড়াশুনোর জায়গাটা ভালো, আমি খারাপ বলবো না, ভালো, তবে বর্তমানে একটু পড়াশোনার প্রতি একটু উইকনেস হয়ে যাচ্ছে। আর আপনার কথা বলছি, মানে আপনাদের ফ্যামিলির কথা বলছি, অবশ্যই একটু সচেতন থাকবেন। আপনাদের প্রচুর শত্রু আছে, প্রচুর গোপন শত্রু আছে। আপনি কি কোনো সার্ভিস করেন? হ্যাঁ স্যার, সার্ভিস বলতে কোম্পানিতে আমি সার্ভিস মানে গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছি না। আপনি বিজনেসম্যান নন। হ্যাঁ। কারণ এই ছকে পিতার জায়গা, এই ছক থেকে পিতার জায়গা থেকে আমি যেটা পেলাম, বাবা সার্ভিস করবে। ঠিক আছে, বাবা সার্ভিস করবে, বিজনেস নয়। গোপন শত্রু প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের, অবশ্যই সচেতন থাকবেন। নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি হবে। 1 2 3 4 5 বলুন, এবার প্রশ্ন কি আছে বলুন। মেয়ের পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। পড়াশোনা দেখুন, ওর মাথা শক্তি ভালো, কিন্তু বর্তমানে একটু ডিস্টার্ব হচ্ছে। শনির 7.5টাকে একটু কাটিয়ে নেবেন। ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, ছন্ন ছাড়া যোগটাকে ঠিক করে নেবেন, দেখবেন খুব ভালো হয়ে গেছে, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। যে বিষয় আজকে বলবো ভেবেছিলাম, জীবনে অনেকেই আছেন আমার কাছে এসেছেন, অনেকেই আছেন, অনেকেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা আমার কাছে কাজ করেছেন, যারা আমার কাছ থেকে কাজ করিয়েছেন, এমন একজনও নেই যার মুখে হাসি ফোটেনি। এমন অনেক আমার ক্লায়েন্ট আছে, আমি নাম উল্লেখ করতে পারছি না, যারা টলিউডে সিনেমা আর্টিস্ট রয়েছেন, বা অনেকে আছেন যারা ক্যামেরার পেছনে থাকেন। কোভিড পরিস্থিতির পর অনেকেই ছিলেন যাদের কাজকর্ম হারিয়ে গিয়েছিল, কাজকর্ম ছিল না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যেটুকু শিক্ষা পেয়েছি আমি, তার উপর ভিত্তি করে প্রত্যেকে হাসছেন, এবং সেই হাসিটা হৃদয়ের হাসি। আপনিও পাবেন, কিন্তু বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। সমস্যা আছে, সমস্যার সমাধান চাই, তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। যোগাযোগ কোথায় করবেন? নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। এছাড়া দমদমে আছি, ব্যারাকপুর আছি, গড়িয়াহাট আছি, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর, শেওড়াফুলি, এই সমস্ত চেম্বারগুলো আমাকে কন্টিনিউ পাচ্ছেন। এবং অবশ্যই যারা দূরে থাকেন তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।